হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্ট ক্যাপচারার। শুভ মহালয়া জানাই সবাইকে। সবার যাতে মহালয়া দিনটা খুব ভালো কাটে। সামনে পুজো আসছে, পুজো যেন সবার ভালো কাটে। পুজোর সময় যদিও নতুন নতুন আরও কন্টেন্ট আসবে, তাও আগে থেকে অ্যাডভান্স জানিয়ে রাখছি। তো আজকে গান্ধী জয়ন্তী, আজকে 2 অক্টোবর। তো ছুটির দিন আমরা যাচ্ছি, আমি আর ইন্দ্রদীপ বেরিয়ে পড়েছি ব্রাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট, কারণ এখন দুপুর প্রায় 12টা বাজে, তো দুখানা একসাথে করব। আমরা যাচ্ছি দিল্লি রোডের দিকে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি দিল্লি রোডের দিকে। ওখানে যে রেস্টুরেন্ট ফাঁকা পাবো বা যদি কোনো ধাবা টাবা পাই ভালো, সেখানেই দাঁড়াবো, তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, সাথে থেকে। আজকে অ্যাকচুয়ালি আমাদের ব্রেকফাস্ট করতে যাওয়ার কথা ছিল, সবাই মিলে, বন্ধুরা মিলে ভেবেছিলাম সেটার একটা ব্লগ দেবো, কিন্তু সকালবেলা উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে, তো আমরা ভাবলাম যে আর কি হবে, বেরিয়ে মহালয়া শুনছিলাম আমাদের ফ্ল্যাটে খুব জোরে মহালয়া বাজছিল, তো আমি আর ইন্দ্রদীপ অনেক সকালবেলায় উঠে পড়েছি, শুনছিলাম। ব্রেকফাস্ট করতে যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু যা বৃষ্টি দেখলাম, গাড়ি নিয়ে বেরোনো যেত, কিন্তু ওই আর কি ভাবলাম না থাক, পরের দিকেই বেরোবো। ইচ্ছে ছিল বাইকে করে বেরোনোর, কিন্তু বৃষ্টির জন্য বেরোনো হলো না। তো এখন বেরিয়েছি, এবার দেখা যাক। এখনও রাস্তায় একটু একটু জল রয়েছে, আর রোদও সেরকমভাবে ওঠেনি, তো মনে হয় না আর বৃষ্টি হবে বলে। আর হলেও বা কি, দেখা যাবে। বেরিয়ে তো পড়েছি এখন। এটা রঘুনাথপুরের রাস্তাটা প্রচণ্ড কনজাস্টেড, দেখো তোমরা, দুদিকে বাজার, এই যে। আর সামনের রাস্তাটাও খুব একটা ভালো না, প্রচুর অটো আর রিক্সা, বাইক তো আছেই, বাইক আর সাইকেল এইসব তো আছেই। মানে এই রাস্তা দিয়ে পেরোতে দিল্লি রোডে উঠতে সময় লেগে যাচ্ছে, এত রাস্তার অবস্থা খারাপ আর এত সরু। এই যে এদের পিছনে আমরা আটকে পড়েছি, এদেরকে তো সরানো যাবে না, তাই হর্ন দিয়ে কোনো ক্রমে যাচ্ছি। এটা রঘুনাথপুরের রাস্তা, এটা পেরিয়ে আমরা দিল্লি রোডে উঠবো। আমরা বিড়লা দিয়ে বেরিয়েছিলাম, দিয়ে রঘুনাথপুরের রাস্তা দিয়ে, এবার আমরা দিল্লি রোডে উঠবো। তো এদের পিছনেই যেতে হচ্ছে কোনো ক্রমে, পেশেন্স রেখে, কারণ এরা হর্ন টর্ন কিছুই মানছে না, নিজেদের তালেই চলেছে। এ দেখো, এই দেখো, আমরা এবার দিল্লি রোডে উঠছি। এই সামনেটা ক্রস করেই সামনে দিল্লি রোড, দেখো, দেখতে পাবে তোমরা। এই যে এইদিকে, এটা ব্রিজের তলা দিয়ে গিয়ে এই যে সামনে দিল্লি রোডে, দেখো। আমরা দিল্লি রোডে উঠে পড়েছি। এবার দেখবো আরো খানিকটা এগাবো, এগিয়ে দেখবো যে আর কোথায় কিরকম কি ধাবা বা রেস্টুরেন্ট আছে কিনা। আমরা তারপরে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাব খাওয়া দাওয়া করার জন্য। দেখো সামনে একটা গ্রিন কালারের বোর্ড দেখতে পাচ্ছ, ওখানে দেখো লেখা আছে বর্ধমান 100 কিলোমিটার, মগরা 35 কিলোমিটার, বৈদ্যবাটি 13 কিলোমিটার। এই দেখো, এবারে দেখতে পাবে। তোমার কিছু বক্তব্য আছে? বলো কিছু বক্তব্য। খিদে পেয়েছে খুব জোর। হ্যাঁ, খিদে পেয়েছে, এটা সত্যি কথা। দিল্লি রোড দিয়েই যাচ্ছি। এই দেখো রাস্তা, সামনে স্পিড লিমিট, ওই যে যদিও কাজ করে না, যদিও ইন্দ্রদীপ বলছে, তাহলেও তো কাজ করে না। বাট তবুও এই সমস্ত স্পিড লিমিটগুলো দেখে চালানোই বেটার, কারণ কখন কোথায় গাড়িতে কেস দিয়ে দেবে সেটা তো বলা যায় না। তো এগুলো দেখে চালানোই বেটার। এখন একটা নতুন আপগ্রেড দিয়েছে কার্ড প্লেতে, দেখো একটা, এখানে একটা ভালো রেস্টুরেন্ট, এই যে আহারে বাহারে ফ্যামিলি রেস্টুরেন্টে, দেখো। তো মনে হয় বন্ধ নাকি কে জানে। এই হোক, যেটা বলছিলাম, একটা
কারপ্লেতে নতুন আপগ্রেড দিয়েছে, দেখবে তোমাদের গাড়িতেও দেখায়, একটা ম্যাপ চালালে একটা স্পিড লিমিটেড দেখায় যে কত স্পিডে তুমি গাড়িটা চালাতে পারবে সেই জায়গা থেকে। তো সেটা আমি জানি না কতটা অ্যাকিউরেট, এখন অবধি বুঝতে পারি না, কারণ এখনও তো কলকাতার বাইরের স্টেটে এখনও যাইনি এই আপগ্রেডটা করবার পরে। যখন যাব তখন বুঝতে পারবো যে কতটা অ্যাকিউরেট কলকাতাতে দেখাচ্ছে বা কলকাতার বাইরের স্টেটে দেখাচ্ছে। বাট স্টিল ওটা বেশ ভালো একটা আপগ্রেড, যে স্পিড লিমিট দেখাচ্ছে, তোমার অত মাথায় টেনশনও থাকবে না যে কোথায় কত স্পিড লিমিটে চালাতে হবে, কোথায় গাড়িতে কেস দিয়ে দেবে, কি হবে। তো এটা বেশ ভালো। আমরা এখনো অবধি শুধু একটাই রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, আহারে বাহারে ফ্যামিলিটা, কিন্তু ওটা বন্ধ মনে হয়। তো আর একটুখানি এগিয়ে যাই, গিয়ে দেখি, কারণ দিল্লি রোডে অনেক ধাবা পড়ে, আমি জানি, আমি আগে অনেকবার এসেছি, তো দিল্লি রোডে অনেক ধাবা পড়ে। তো দেখা যাক, অনেক ভালো ভালো ধাবাও পড়ে। আজকে তোমার কি খেতে ইচ্ছা? আলুর পরোটা। ও, তুমি ইন্দ্রদ্বীপে আলু পরোটা খেতে ইচ্ছা। আমি ওখানে গিয়ে ডিসাইড করব মেনু দেখে যে কোনটা খেতে ইচ্ছা করে। ওর আলু পরোটা খেতে ইচ্ছা, আলু পরোটা আর যাও, এটা পনির ফনির কিছু নেবো, মিক্সড ভেজ। পনির মিক্সড ভেজ না চিকেন? দেখা যাক। তো দেখা যাক, ওর তো আলু পরোটা, মিক্সড ভেজ, পনির বা চিকেন যে কোনো কিছু একটা নেবে, বাট আলুর পরোটা ইজ কনস্ট্যান্ট। বাট আমারটা আমি এখনো মেনু দেখে ডিসাইড করব যে আমার কি খেতে ইচ্ছা করছে, বিরিয়ানি না মিক্সড ফ্রাইড রাইস না কি। আলুর পরোটা দেখে ওটা দেখেই লোভ লাগতে পারে, তো দেখবো, ডিসাইড করব। দেখো তোমরা সাথে থাকো, এখনো দেখি কোন জায়গায় যাই, তারপরে তোমাদেরকে ফুল ভিডিও দেখাবো, ওখানকার অ্যাম্বিয়েন্স ট্যাম্বিয়েন্স সব দেখাবো। এখন অব্দি যাই রেস্টুরেন্ট দেখছি সেটাই বন্ধ, সেটাই বন্ধ। বুঝতেই পারছি না যে রেস্টুরেন্ট আদৌ খোলা পাবো কিনা বন্ধ পাবো। যাই 2-3টে রেস্টুরেন্ট দেখলাম, সব দেখছি বন্ধ। তো রেস্টুরেন্ট খোলার তো টাইম হয়ে গেছে, 12টা 4 বাজে দেখছি। জানি না বাবা কিসের জন্য বন্ধ করে রেখেছে, দেখি আরো সামনে এগিয়ে যাই, ভগবানের ইচ্ছায় যদি কিছু একটা খোলা পাই। আমরা ঢুকছি NH2 ধাবাতে। এই দেখো এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি, আমরা এর ভেতরে ঢুকছি আমাদের খাবার খেতে। দেখো, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর করা আছে, ভেতরে বসে খাওয়া যাবে, সামনে দিয়ে ইন্দ্রদ্বীপ যাচ্ছে। এই দেখো, চলো আমরা কি এবার অর্ডার করি সেটাই দেখাচ্ছি। হাটটার মধ্যে এসে বসেছি, তো আমরা অর্ডার করেছি 4টে আলু পরোটা, মানে আমার দুটো, ইন্দ্রদ্বীপের দুটো, আর চিকেন টিক্কা বাটার মশলা। তো আগে এগুলো খাই, দেখি আসুক কেমন লাগে, তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো সব কিছু। আর এই হাটটা তো দেখালাম, খুব সুন্দর, ছোট্ট, কোজি। আমরা এখানেই বসে আছি, অর্ডার দিলাম, দেখি কতক্ষণে আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের আলু পরোটা, আর এই আমাদের চিকেন টিক্কা বাটার মশলা। চলো নাও, খাও খাও, নিয়ে নাও দুটো। দেখে তো টেস্টি মনে হচ্ছে। কেমন? ভালো খেতে? তাহলে আমিও খেয়ে নিই এবার। কেমন খেতে? দারুণ। খাও। খাওয়া হয়ে গেছে, এবার আমাদের বিল চেয়েছিলাম, বিল এসছে, এবার দেখি বিলে কত কীরকম হচ্ছে, কত হচ্ছে। 520। এই যে বিল 520, কোনটা কি দাম তোমাদেরকে দেখাচ্ছি না। ওটা নিলে 49 করে। 4টে অর্ডার করেছিলাম আমরা। একটা জল,
25। আর একটা টিক্কা বাটার মশলা 300 টাকা। হ্যাঁ, ঠিকই আছে। ঠিকঠাকই আছে। এই যে 520 টাকা টোটাল হয়েছে আমাদের ব্রাঞ্চ। এই যে আমার বিলটা দিয়ে দিই চটাপট। লস্যিগুলো কত করে গো? 50 টাকা। ভালো, একটা লস্যি দাও তো। লস্যি খাবে না? থ্যাংক ইউ। এই যে আমাদের গাড়ি। খাওয়া দাওয়া হয়ে গেছে, গাড়িতে উঠে পড়েছি। যে ইন্দ্রদীপ লাস্সি খাচ্ছে। কেমন খেতে? ঠিকঠাক। ঠিকঠাক। তো এবারে শুরু করব, বাড়ির দিকে যাব। ইচ্ছা ছিল শ্রীভূমির ঠাকুরটা দেখে নেওয়ার, কিন্তু ব্যাপারটা হচ্ছে পার্কিং পাওয়া যাবে না। আর আমরা শিওর না যেটা ওপেন করেছি কি করেনি। যতদূর খবর ছিল করে দিয়েছে, বাট তাও রিস্ক নিয়ে লাভ নেই। তো যাব না, বাড়ির দিকেই চলে যাব। আর এত ট্রাফিক জ্যামের মধ্যে গিয়ে গাড়ি রাখার সমস্যাও হয়। তো বাড়ির দিকে যাচ্ছি এবার, তোমাদের বাড়ির দিকে যাওয়ার রাস্তা দেখাচ্ছি, গিয়ে তারপরে আরও কথা হবে। চলো। শ্রীরামপুরের পরে রাস্তার অবস্থা দেখো। এটা নাকি দিল্লি রোড। অবস্থা দেখো, চারিদিকে খানা খন্দতে ভর্তি। এই সেই, তারপরে তো টোটো আছেই রাস্তার ওপরে। আর একটা সবচেয়ে বাজে জিনিস আমি দেখেছি, হাইওয়ের ওপরে ব্যারিকেড দেওয়া। এই যে দেখো, এগুলোতে গাড়ির স্পিড বলো, লরির স্পিড বলো, প্রচুর স্লো করে দেয়। দেখো, এরকম করলে তো মানে এগুলো জানি না কেন দেওয়া হয়, মেবি হয়তো স্পিড ব্রেকারের জন্য, বাট এগুলো দিয়ে আরও বেশি প্রবলেম ক্রিয়েট হয়। এই যে তুমি রাস্তায় অবস্থা দেখো, এগুলো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সারিয়ে ফেলা যায় তত তাড়াতাড়ি ভালো। এই হোক, আর কি আমরা আর কতটুকু এগুলোতে কন্ট্রিবিউট করতে পারবো, কতটুকুই চেঞ্জ করতে পারবো। তবুও যাই হোক, দেখলে একটা কনসার্ন জাগে, খারাপ লাগে। নগর ছাড়িয়ে গেলাম, এবার সামনের দিকেই যাচ্ছি। রাস্তা তো ফাঁকা, দিল্লি রোড, কিন্তু রাস্তা বাজে অবস্থা। তো ঠিক আছে, কি আর করা যাবে, এটা নিয়ে চলতে হবে, এরমভাবেই চলতে হবে, এখানে থাকি। যাই হোক, তো কোন নগর ছাড়িয়ে গেছি। এবার আর কতক্ষণ যাই না, আর হার্ডলি হয়তো 20 মিনিটস 30 মিনিটস, তাই না? তো ওটাই। আমাদের পিছনে এখনো গাড়ির প্লাস্টিক খোলা হয়নি, দেখছো। আমাদের গাড়ি কিন্তু এই গাড়িটা মানে গ্র্যান্ড ভিটারা, আগে আমাদের একটা গাড়ি ছিল, ওয়াগনার ছিল একটা, ওই বাড়িতে আমাদের অ্যামিও ছিল, আমার শ্বশুর বাড়িতে একটা স্করপিও আছে। তো ওগুলো সব মানে পুরনো, বাট এই গাড়িটা যেটা নতুন কেনা হলো, ওয়াগনারটা বিক্রি করে এটা গ্র্যান্ড ভিটারা কেনা হয়েছিল। তো এটা এখনো 6 মাস বয়স হবে গাড়িটা আমাদের, তার 8 মাস। তার মধ্যে আমাদের গাড়িটা রাজস্থান গেছে, আমাদের গাড়িটা নাথুলা গেছে। এরপরে পুজোর পরে আর একটা বড় ট্রিপে আমরা যাব, সেটা আস্তে আস্তে দেখাবো, এখন থেকে বলবো না, এটা সারপ্রাইজ। তো এখন আমাদের প্লাস্টিক খোলা হয় না, কারণ বিশেষত আমাদের গাড়িতে সামনে আমি বসি আর পিছনে সেরকম কেউ বসে না। তো আর বাবা মারা গেলে বাবা মাদের আলাদা গাড়িতে যায় বাবা মারা, তো ওই জন্য পিছনে সেরকমভাবে কেউ বসে না বলে পিছনে প্লাস্টিকগুলো ইনট্যাক্ট আছে। কিন্তু সামনের সিটের, আমার সিটটা, ইন্দ্রদীপের সিটটা, এগুলো আমরা খুলে ফেলেছিলাম। পিছনের সিটে যতদিন প্লাস্টিকে আছে থাকুক, ধুলো টুলো পড়বে না, প্রবলেম হবে না। বাড়িতে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে নিই, ঘেমে গেছে দেখতেই পাচ্ছ। এবার ফ্রেশ হয়ে নিই, আমরা আবার আসবো আরও অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে, আরও অনেক রোড ট্রিপ নিয়ে। পুজোর সময় দেখা হচ্ছে। আজকের দিনটা সবার যেন ভালো কাটুক। বাই বাই।